হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর গলা শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে অনেক। তো যাই হোক, চলে এলাম একটা ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে, মানে ঘুরতে যাওয়ার ভ্লগ। তো দেখো, রাত্রি 1:40-এ ট্রেন ছিল আমাদের। তো আমরা স্টেশন পৌঁছে গেছি সবাই মিলে। আর এই যে আমার বোনরাও চলে এসেছিলো। তো তারপর এখানে ওয়েট করছিলাম, ট্রেনটা অনেকটাই লেট ছিল। তারপর সবাই বসে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম। তার মধ্যে 2:30টার সময় করে ট্রেনটা চলে এলো। দেন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর উঠেই শুয়ে পড়েছিলাম। তো একটুখানি ঘুমোবার চেষ্টা করছিলাম আর কি। তারপর দেখো, ভোরবেলায় পৌঁছে গেছি আমরা স্টেশন, মানে হাওড়া স্টেশন। তো এখান থেকে আবার আমাদের নেক্সট ট্রেন আছে। তো যাই হোক, ট্রেনে উঠে পড়লাম। আর এই যে পুচকু, ওকে নিয়ে আমাদের টাইম পার হয়ে যাচ্ছিল। তো একটা বাচ্চা থাকলে মজা হয় আর কি। তো বেশ মজা লাগছিল। তারপর ট্রেনে আমরা টুকটাক খাওয়া দাওয়া তো করছিলামই। আর এই ট্রেনটাও অনেকটাই লেট ছিল। তো ফাইনালি তারপর কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তো স্টেশনটা দেখেই হয়তো বুঝেই গেছো, এটা দীঘা স্টেশন। আর স্টেশন থেকেই কিন্তু মন্দিরটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো দেন আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর থার্ড ফ্লোরেই কিন্তু আমাদের রুমগুলো ছিল, তাই ওপরে চলে এসেছি। আর এইখান থেকে কিন্তু বিচটা দেখা যাচ্ছিল। তো তারপর দেখো পরপর রুমগুলো আমাদের, তো রুমটা বেশ ভালোই ছিল। দেন কিন্তু একটু ঘুমিয়ে তারপর ফ্রেশ হয়ে আবার সন্ধ্যেবেলায় বেরিয়েছি বিচ সাইডে। আর একটু ঘুরলাম আর কি, টুকটাক খাওয়া দাওয়া করলাম। তো এইভাবেই আজকে আমাদের দীঘার ফার্স্ট ডেটা কেটে গেল। তো পরের দিনের ব্লগ দেখার জন্য চ্যানেলে অবশ্যই চোখ রেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর আসছি পরের দিনের ব্লগ নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো, টাটা।